ওই যা খাজরাজগত সতর্ক করলেন, সত্যিকার ইমানদার আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং আয়াতে কারিমা আমাদের সামনে হলো দলিল, আমরা আল্লাহকে ভয় করার মতো করব, মুসলমান না হয়ে আল্লাহ যেন আমাদের মৃত্যুদান না করে। কোন আমিন। কোন কাফের বেঈমান কোরআন বিরোধী কোনো নেতা কর্মীর সাথে ইমানদারদের সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কাদের সাথে থাকবে এখন মুসলমান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, বন্ধু বানাও, সম্পর্ক রাখো। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী আল্লাহওয়ালা তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো। আমরা কাদের সাথে সম্পর্ক রাখবো? কথা কয় না। আল্লাহওয়ালা সত্যবাদী, এ আত্মাও খুবই পরিচিত। আমার পিসাবের মুরিদ যারা পীর ব্যবসা যারা করেন, একেবারে শক্ত দলিল দেন কুনু মা'আস সাদিকিন, মানে পিসাব ধরো। নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ বলেন। কারণ আগে কোরআন না আগে পীর? কোরআন আগে না পিসাব আগে? তাহলে সাদিকিন, কোরআন নাজিল হওয়ার পরে সাদিকিন শব্দ আসছে। সাদিকিন কারা সাদিকিন? রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। কোরআনের চাইতে সত্য কথা পৃথিবীতে প্রথম, পৃথিবীতে সত্যবাদী, মহাসত্যবাদী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, গোটা জীবনটাই তার হলো বাস্তব কোরআন, ঠিক কিনা? তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সত্যবাদী উপাধি পেয়েছিলেন। মেরাজের ঘটনা শুনে বিনা সাক্ষীতে তিনি বলছেন আমি বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আবু বকর, তুমি যুক্তি দিলা না, যুক্তি খুঁজলা না, প্রমাণ চাইলা না? লা শাক্কা ফি, যেই মানুষটি, যেই মহামানব এক মুহূর্তে একটা মিথ্যা কথা বলেন নাই, ওই নবীর কথা মানতে কোনো সাক্ষীর প্রমাণ হয় না। রাসূল বলে আবু বকর, আজকে থেকে তুমি সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। আজকে থেকে তুমি সিদ্দিক। তাহলে পিসাবরা যে দলিল দেন যে পিসাব দ্বারা সম্পূর্ণ ভণ্ড, মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বলেন, জোরে কান নাউজুবিল্লাহ। এবার কোরআন কি বলে? সত্যবাদী কারা, কাদের সাথে থাকবো আমরা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয় মুমিন তারা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ আর তার রাসূলের উপরে ঈমান আনে পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ বলেন। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে কোনো সংশয় তাদের মধ্যে থাকে না। কোরআনের বিধান অকপটে তারা মেনে নেয়, মানবো কি মানবো না এই চিন্তা তাদের থাকে। সেটা পক্ষে বা বিপক্ষে, পারিবারিক, সামাজিক, জুডিশিয়াল ল, যে কোনো বিষয়ে কোরআন সুন্নাহর মধ্যে যা আছে তারা মানতে কোনো আপত্তি করে। যারা সব মানে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এটা যারা মানে না, তারা কোনোদিনও সাদিকিন হতে পারে না, ঠিক কিনা? সুম্মা লাম ইয়ারতাবু, যাদের বিশ্বাসের প্রতি, ঈমানের প্রতি কোনো সংশয় নাই। এরপরে বললেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। মুসলমান মারামারি করার জন্য ঈমান নয়, তাকওয়া নয়, পরের মাল লুণ্ঠন করার জন্য, দেশের মাল বিদেশে পাচার করার জন্য মুমিনের কাজ নয়, ঠিক কি না? ঈমান আনবে আল্লাহ রাসূলের উপরে,
সংশয় থাকবে না কোরআনের বিধান মানতে, ঠিক না ঠিক? এই গ্রামে যতগুলা লোক আছে এক বাক্যে একসাথে যারা আমরা নামাজ পড়ি সব ঐক্যমত হয়ে কোরআনের পক্ষে, কোরআনের রাজ কায়েম হোক আমরা সাপোর্ট করতে পারি না, ঠিক না ঠিক? সুবিধাটুক মানি, আর যেটুকু অসুবিধা হয় আমার নেতার আদর্শের বিরুদ্ধে যায়, রাজনৈতিক আদর্শে রাজনীতির আদর্শের বিরুদ্ধে যায়, ওইখান থেকে আমি আস্তে করে পাশ কেটে আসি, যা হয় হোক গা। নেতার আদর্শ ঠিক রাখার জন্যে আমাদের মধ্যে সমাজের লোকজন আছে না নাই? শর্ত হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মাল জান ব্যয় করবে, খরচ করবে আল্লাহ রাস্তা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। কথাকার ঈমান আল্লাহ রাসূলের উপরে সংশয় থাকবে না, কোরআনের বিধান মানতে সংগ্রাম করবে মাল দিয়া, জান দিয়া, মানুষের রাস্তায় না, কার রাস্তায়? পীরের রাস্তায় নয়, নেতার রাস্তায় নয়, কার রাস্তায়? আল্লাহ রাস্তায় মাল এবং জান যারা কোরবান করবে, আল্লাহ এবার বললেন উলাইকা, পড়েন উলাইকা হুমুস সাদিকুন। এরাই হলো সত্যবাদী, এদের সাথে ইমানদারদের থাকা লাগবে, ঠিক কিনা? বাংলাদেশে যত ইসলামী দল আছে সব দল যদি চাইতো কোরআনের বিধান মানি, কায়েম হোক, আলেম ওলামা ছাড়া এই দেশ চলতে পারে না, পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেউ বাবার আদর্শ, কেউ স্বামীর আদর্শ, কেউ খাজা বাবার আদর্শ, কেউ দয়াল বাবার আদর্শ, কেউ পীর বাবার আদর্শ, কোরআন সুন্নাহর আদর্শ কায়েম হোক, সব ইসলামী দল চায় না। কথা কন ঠিক কিনা? আর দলিল দেয় কুনু মা সাদিকিন, টাটকা জাহেল এবং কাযযাব। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ হেদায়েত দিক, আমিন। জোরে কন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা তাদের সাথে থাকবো যারা ইমানে পাকাপোক্ত, ফাঁসির কাস্টে জ্বলতেও আত্মসমর্পণ করে না, জান মাল নির্দ্বিধায় কোরবানি দেয়, আর বলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। ফাঁসির দড়ি দেখে, ইনজেকশন পুশ করবে দেখে, তারপরেও তারা বলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর পর যারা তাওয়াক্কাল করে, আল্লাহ যথেষ্ট, মানুষ তোমরা যথেষ্ট না। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সাহাবীদের কিন্তু বলতেছেন অষ্টা, সাহাবী তো নাই, ইমানদার আছে না নাই? কথার ইমানদার আছে না নাই? মোমের মতো তারা নরম হয়ে গেছে, তারপরেও আবার বললেন মারামারি থামার জন্য, মুসলমান সন্ত্রাস বন্ধ করার জন্যে, হিংসা বন্ধ করার জন্যে আল্লাহ আবার সতর্ক করলেন, এই বিধানগুলি মানবা তো সাদিকিন, সত্যবাদী। আল্লাহু আকবার বলেন। তারপরেও বললেন ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করো, ভয় করার মতো, ভয় করো। ভয় কে বলেছেন? কে বলেছেন? পুলিশের ভয় আছে না নাই? র্যাবের ভয়, বিজিবির ভয়, সন্ত্রাসীর ভয় আছে না নাই? ভয় ছাড়া মানুষ নাই। কিন্তু ভয় কাকে করবেন? ভয় কাকে করবেন? র্যাব, পুলিশ, বিডিআর, বিজিবি, সরকার, বেসরকার, সব ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর কসম সে মানুষ খুন করতে পারে না, সন্ত্রাস করতে পারে না, খামাখা বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব আছে, আল্লাহর ভয় নেই। কি আছে? হাজির রুমাল আছে, পাগড়ি আছে, পটি আছে, জুব্বা আছে, একাধিক হাজির দলিল আছে, শুধু নাই আল্লাহর ভয়। কি নাই? জোরে বলেন কি নাই? ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহি। ভয় করো, ভয় করার মতো, ভয় করো, ভয় করার মতো। তাকওয়া থাকে কোথায়? তাকওয়া থাকে কোথায়? আর তাকওয়া কাকে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরেক সাহাবী জিজ্ঞাসা করলেন, হাল আনতা তাআলাম মা হিয়া তাকওয়া? আপনি কি জানেন তাকওয়া কাকে বলে? ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কিনাতু বিল কালিল
আল ইস্তেদাদু লিয়াউমির রাহিল। সুবহানাল্লাহ বলেন। আলী বলেন তাকওয়া হলো সব সময় ভয় করবে আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। আমরা কাকে ভয় করব? কথা বলেন, কাকে ভয় করব? আল্লাহকে। কোন আমিন। 2 নাম্বার ওয়াল আমালু বিতানজিল, আমল হবে, কাজ হবে আল্লাহর বিধানকৃত ওহী ভিত্তিক আমল। সুবহানাল্লাহ।